নমস্কার, শুভ সকাল। আর শীতের সকাল, একটু সকাল সকালই উঠে পড়েছি আজকে। আর অনেক দিন পর ইচ্ছা করলো একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। এখন আর ভিডিও দেওয়ার টাইমও হয় না, আর কাজের চাপও অনেক বেড়ে গেছে। আর শীতের সকাল মানেই একটু ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম চা। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। এদিকে দেখলাম বাইরে হাঁকছে আমুদি মাছ। এই মাছটা না আগে কোনো দিন খাইনি। যখন থেকে আমি সুন্দরবনে ঘুরে এসেছি তখন এই মাছটার আমি প্রেমে পড়ে গেছি। এত ভালো খেতে হয় এই মাছটা, আগে জানা ছিল না। যাই হোক, অল্প করে একটু আমুদি মাছ কিনে নিলাম। তা চলো এবার একটুখানি ছাদে যাব। অনেক দিন ছাদে যাওয়া হয়নি। তার আগে তোমরা দেখে নাও এই গাছগুলো বুবুন কিনে এনেছে। কি সুন্দর না! বেগুন চারা আছে, লঙ্কা চারা, চন্দ্রমল্লিকা, গাঁদা, জবা। তা চলো ছাদে চলে এলাম। দেখো দূরে হালকা হালকা কুয়াশা। এখন কটা বাজে? ওই 7:30টার মতন। যেদিন তাড়াতাড়ি উঠি একটুখানি ছাদে পায়চারি করি, কেন এত সকাল সকাল সংসারে কাজ করার কোনো প্রয়োজন পড়ে না। তাই যাই হোক, একটুখানি পায়চারি করে নিয়ে তারপরে নিচে গিয়ে সংসারের কাজে হাত দেব। আর হয়তো রোজ দিন হাঁটি না, মানে শীতের বেলা তো বুঝতেই পারছো যে শীতে মানে ব্ল্যাঙ্কেট ছেড়ে ওঠা এটা খুব কষ্টকর। যখন কেউ কোথাও বেরোনোর থাকে তখন উঠি, আর না হলে ঘুম ভেঙে গেলে নিজের মন চাইলে উঠি। যাই হোক, ছাদে ঘোরাঘুরি কমপ্লিট। আর শীতের সময় দেখো অনেক জায়গাতেই বাড়ি ঘর হচ্ছে, এগুলো বেশ দেখতে ভালো লাগে। আর অনেকে আছে শীতের সময়তেই বাড়ি করতে বেশ পছন্দ করে। এই সময়টা বেশ সুন্দর সময় একটা। শীতের সময় মানে সব কিছুই একটু আরামদায়ক। যাই হোক, এবার আমাকে নিচে যেতে হবে। আর চলো আজকে সারাদিনটা কিভাবে শেয়ার করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। অবশ্যই আশা করছি তোমরা দেখবে, ভালো লাগবে আর সঙ্গে থাকবে। রান্নাঘরে এসেই সকালের ঘুগনিটা বানিয়ে নিলাম। এটা পুরো রাত অবধি চলে যাবে, মানে সকালে টিফিনও খাওয়া হবে, রাতের ডিনার। আর এদিকে হচ্ছে বাটা মাছ, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে ঝাল করব। কাপ চা, সেটা আবার বুবুনের সাথে। না স্নান, পুজো সব কিছু কমপ্লিট। আর একটু গরম গরম ঘুগনি খাচ্ছি। ঝাল হয়েছে হিচকি, চারিদিকে দেখো টপ সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে জলের সেই ডামকে কেটে করেছে, এইটা এইটা দুটোই। কি সুন্দর দেখতে লাগছে না? আর রেডি হয়েছে এই কারণেই, একটুখানি আমতলা যাবো, টুকটাক কেনাকাটি আছে। আর শীতকালে এমনি সময় নাইটি পরি না, ঠান্ডা লাগে খুব। চুড়িদার পরলে ঠান্ডাটা কম লাগে। ভীষণ ঠান্ডা আমাদের গ্রামে, তো খুব ঠান্ডা। কলকাতা হয়তো এতটা ঠান্ডা পড়ে না, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। চলো হেঁচকি উঠছে, জল খেতে হবে, ঘুমটা খুব ঝাল হয়ে গেছে। এটা আমাদের নতুন রাস্তা। আইটিআই ছেলেরা এখানে আড্ডা দিচ্ছে। সব আইটিআই ছেলে দেখলো। এই রোড উঠে ওঠে রোডে পাশেই আইটিআই কলেজ, শিক্ষা সংঘ স্কুল। এই যে আইটিআই কলেজ। যা যা কাজ ছিল মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেল। আর আমাদের আমতলায় সব সময় এত জ্যাম থাকে না, মাঝে মাঝে এই জ্যামের জন্য মানে অনেক কাজ জমে থাকে। এই জ্যামের কারণে আসতে ইচ্ছা হয় না। মানুষের একটা দুটো দিন হয় ঠিক আছে, সব সময়
এনি টাইম। তা চলো আমাদের কাজ কমপ্লিট, এবার বাড়ির থেকে ফেরা যাক। তারপর বুবুন আবার বেরোচ্ছে ওর বাবাকে নিয়ে। আর দেখো ও জ্যাকেট গায়ে দিল না ঠান্ডায়, জ্যাকেটটা গায়ে দে বাবা, আজ জ্যাম নেই আমতলায়। তোমরা কে কে আমার মতন দিদি নাম্বার ওয়ান দেখতে ভালোবাসো? আমার হয়তো রোজ দিন দেখা হয় না, কিন্তু যখনই সময় পাই দিদি নাম্বার ওয়ান আর সাথে গরম গরম শীতের কফি নিয়ে বসে পড়ি, আর সকলে একসাথে বেশ সময়টা কেটে যায়। আর আজকে কৃষ্ণ এসেছিল, যদিও কৃষ্ণ রোজই আসে, কিন্তু বুবুন যেহেতু একটু বেরিয়ে গেছে, বুবুন বেরিয়ে গেলে ও আর থাকতে চায় না, ও সারাক্ষণ কাকা আর কাকা, এখনো বাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কৃষ্ণ এসছে আমাদের বাড়ি। কৃষ্ণ চলো মাম্মামের কাছে দিয়েছে। কৃষ্ণ জ্বর হয়েছিল, শরীর খারাপ। সন্ধেবেলা দু যায় হেঁটে এসে তারপরে আমাদের একটু সাথে কফি খাওয়া, গল্প আর লুডো খেলা। লুডো না খেললে মনে হয় সারাদিন একটা কি কাজ হয়নি, আর লুডো খেলার সময় অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না, সারা দিনটা ফ্রেশ হয়ে যায়। তা চলো আজকের মতন ব্লগ এইটুখানি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।